ভাই রণবীর আলাহাবাদিয়ার মানে ভিডিওটা দেখে আমার মাথা পুরোপুরি ধরে গেছে। মানে আমি রীতিমতো মানে জাস্ট যখন দেখলাম এত পরিমাণে আর কি ভাইরাল হয়ে গেছে। কী এমন কথা বলেছে মানে রণবীর, আমার দেখে রীতিমতো সিরিয়াসলি বলছি, মানে সনি লাইভের অ্যাপটা ওপেন করে যখন ওর ভিডিওটা দেখলাম পুরো এপিসোড, মানে মানুষ এই কি ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নাকি ছাতার মাথা, মানে এই ধরনের জিনিসপত্রগুলো কারা দেখে? মানে আমি আমার অডিয়েন্স যারা আমার স্বল্প সাবস্ক্রাইব, আমি তাদের কাছে জিজ্ঞেস করছি, মানে মানে যদি কেউ দেখে থাকে, মানে মাথার মধ্যে তোমার কি এত কিছু মানে মাথার মধ্যে কিছু আছে ভগবান দিয়েছে? মানে কাজ নেই ভাই, মানে মানে জীবনে আর কি, মানে আমার যদি এরকম কেউ সাবস্ক্রাইবার হয় আমি তো বলবো এখনই আনসাবস্ক্রাইব করে চলে যান। মানে আমার সাথে আপনাদের একদমই মানে ভাইবের ম্যাচ হবে না। মানে নিজের সময় অপচয় করে মানে মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওরকম এপিসোডগুলো হয়, মানে এইসব ফালতু শোগুলোর জন্য মানে তুমি দাও ঘন্টা, তুমি কিছু জীবনে করতে পারবে না, মেয়ে পটাতে পারবে না, ছেলে পটাতে পারবে, আর বাদ বাকি তো দূরের কথা। ওই সারাক্ষণ এদের দেখে এদেরকে বড়লোক করে দাও। তো যাই হোক, যেটা নিয়ে বলতে চাইছি, তো যারা এই ভিডিওটা সম্বন্ধে জানে না আমি তাদেরকে সিম্পল ওয়েতে বলছি। রণবীর এলাহাবাদিয়াকে তো মোটামুটি সবাই চেনে। তো ওখানে আর কি রণবীর মানে হয় না ফ্লো, আমি পুরো ভিডিওটা দেখেছি তারপর আমি পুরো ব্যাপারটা ভালো করে বলছি। তো ওখানে রণবীর আর কি মানে একটা যে কন্টেস্টেন্ট, তো তাকে আর কি বলছে যে তোমার মা বাবা আর কি সেক্স করবে সেটা তুমি দেখতে পারবে। তারপর এটা বলেও তার মানে আর কি রণবীরের ক্ষান্ত হয়নি, সে আবার মানে এক্সট্রা আরও বলতে গিয়ে বলেছে যে মানে তুমি তাদের সাথে জয়েন করতে পারবে। মানে যে জিনিসগুলো আমরা হঠাৎ হয় না মানুষের মাইন্ডের মধ্যে সবসময় তো উল্টো পাল্টা ঘোরে, মানে আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের মাইন্ডের মধ্যে মানে এই জিনিসটাও হয়তো কোনোদিন স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি, মানে সেটাও কোয়েশ্চেনটা হচ্ছে। তা আমি এখানে পুরোপুরি রণবীরকে নিয়ে পুরোপুরি মানে ডিটেলস ব্যাপারটা বলি। দেখো, আমি বলছি না রণবীর একটা ইন্টেনশনালি বলেছে, অনেক সময় এটা হয় মানে আর কি, মানে তুমি মানে একটা কথা আছে না, মানে তুমি যাদের সাথে মিশবে মানে যেমন মানে যে যেমন ঢেমনি সে জগৎ দেখে তেমনি। তো ব্যাপারটা হচ্ছে তুমি যেমন ঢ্যামনাদের সাথে মিশবে মানে তুমি তুমি না তাদের মতন হয়ে যাবে, এটা ফ্যাক্ট। মানে ধরো আমি যেমন মদ ফদ খাই না, তো আমি যদি আমার বন্ধুগুলো যদি সব মাতাল হয় তো আমিও কিন্তু মাতাল হয়ে যাবো, এটা ফ্যাক্ট। মানে যতই আমি নিজেকে আটকানোর চেষ্টা করি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো ওখানে একটা হয় না মানে ওই এনভায়রনমেন্টে ওখানে মানে এমন ছিল অ্যাটমসফিয়ারটাই, তো যেখানে যেখানে মানে মানে কী বলে ওর থেকে একটু ধরো কমজোর টাইপের জোকস, মানে ডার্ক কমেডির নামে মানে সেক্সটাকে একদম বড় সড়ো করে ইয়ে করে দেখানো, মানে যেখানে এইসব হচ্ছে সেখানে ফ্লোভাবে মানে বেরিয়ে গেছে আর কি ব্যাপারটা। আর যেহেতু সেটা রণবীরের মতন বড় পার্সোনালিটি, বিগ সেলিব্রিটি যখন এরকম কথা বলেছে, তো তখন ব্যাপারটা আরও পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তো প্রবলেমটা আমি বলি মানে রণবীরকে নিয়ে, মানে রণবীরকে যারা প্রথম থেকে ফলো করে, মানে রণবীর এখন যেভাবে নিজেকে পোর্ট্রে করে যে হি ইজ এ ভেরি স্পিরিচুয়াল গাই, হি ইজ এ ভেরি কাম, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ভালো করে যদি কেউ নোটিস করে দেখো না, এখন কারোর কাছে যদি খুব প্রচুর পরিমাণে পয়সা চলে আসে, সেলিব্রিটি স্ট্যাটাস হয়ে যায়, মানে সে যা বলবে মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ গাধার মতন সেটাই বিশ্বাস করবে। কিন্তু ভালোভাবে যারা রণবীরকে ফলো করে, রণবীর ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট গাই। হ্যাঁ, মানে 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 ইন টার্মস অফ বিজনেস মাইন্ডসেট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে এটা তো মানে কোনো নিঃসন্দেহের জায়গা। কিন্তু ইন্টেলিজেন্স যেটাকে বলে আর কি, মানে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বলে, ইমোশনাল ইন্টেলিজেন্স বলে, রণবীরের মধ্যে কিন্তু সেরকম কোনো কিছু নেই আর কি বলতে গেলে। মানে আগে কী করতো রণবীর, একদম প্রথমে যে ভিডিওগুলো বানাতো মানে আর কি জিম, মানে আর কি প্রথম রণবীরের ভালো জিনিসটা কি, ফাস্ট মুভার অ্যাডভান্টেজ যেটা হয়, মানে ইউটিউব ইন্ডাস্ট্রিতেও ফার্স্ট মানে প্রথমেই সবার থেকে আগে শুরু করেছে বলে ও। আর তাছাড়া ওর যে এনভায়রনমেন্ট মুম্বাইতে থাকে বা আমার মোটামুটি ঠিকঠাক পয়সা আছে, সেই অ্যাডভান্টেজটাও সবসময় পেয়ে গেছে। তো রণবীরের কী কেসটার ক্ষেত্রে কীটাই, ও প্রথমে এই ধরনের ভিডিও বানাতো, তারপরে মানে কোন খাবার কার্বোহাইড্রেট কোন খাবার খেলে কী হয় না হয়, যে বেসিক জিনিসগুলো যেগুলো আর কি ইংলিশ ভিডিওগুলো দেখতো, সেগুলো দেখে হিন্দিতে কপি পেস্ট মেরে দিত, আর সেগুলো ইন্ডিয়াতে প্রথম প্রথম চলতো। কিন্তু রণবীর একটা মানে কিছু একটা পডকাস্ট আমি রণবীরের দেখছিলাম, রণবীর কিন্তু নিজে স্বীকার করেছে আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম রণবীরের কাছে কিন্তু কোনো কন্টেন্টই ছিল না, যে ও কী ধরনের কন্টেন্ট ডেলিভার করবে। তারপর মানে 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 আর কি ও যখন দেখে বিদেশে পডকাস্ট চলছে, মানে সেটা ইন্ডিয়াতে একটু অ্যাপ্লাই করে দেখি, তারপর পডকাস্ট রণবীরের যেটা সেটা বুম করে যায়। তারপর তো মানে আর কি মানে ও এত পরিমাণে সেলিব্রিটি, মানে এত বড় একটা জায়গায় চলে যায়, বিজনেসটা ব্যাপক পরিমাণে এম্পায়ার তৈরি করতে পারে। তো রণবীর যেরকম দেখায়, আর রণবীরের সাকসেস হওয়ার পিছনে একটা মানে এই যেমন নীতিশ রাজপুত, তারপরে রণবীর, মানে যারা যারা মোটামুটি ফেমাস ইউটিউবার, আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা প্যাটার্ন নোটিস করবে দেখবে, মানে দে আর ভেরি গুড লুকিং গাই, মানে রণবীর। তো একটা এটা এটা একটা ফ্যাক্ট আর কি, মানে ইফ ইউ লুকস গুড, আমি এটা বারবার যে একটা কথা বলি, ইফ ইউ লুকস গুড মানে লুক গুড, মানে তোমার মানে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি অনেক পরিমাণে বেড়ে যায়। মানে হয় না, মানে ইউটিউবে যেটা ওয়াচ টাইম সব থেকে বেশি ম্যাটার করে, ইউটিউবে যারা ইউটিউব সম্বন্ধে একটু বেসিক জানে। তো রণবীর বলো, নীতিশ রাজপুত, তারা মানে নীতিশ রাজপুত তো কন্টেন্ট খুব ভালো বানায়, কিন্তু রণবীর মানে আলটিমেটলি ওর মানে কী বলে লুকসটা দেখে কিন্তু মানে মানে কী বলে, আমি তো বলবো মানে 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 হাজার মানে কী বলে মানে মিলিয়ন ওয়াচ টাইম হয়তো ওর জন্যই
জন্যই বেড়ে যায়, শুধু লুকসটাকে ভালো করে মানুষ অবজার্ভ করার জন্য। এটা হয়, এটা বেসিক হিউম্যান মাইন্ড, কিচ্ছু করার নেই, এটা ফ্যাক্ট। কিন্তু আমি যেটা এখানে বলতে চাইছি, এই জায়গায় এখানে ওখানে যারা ছিল সময় রায়না, মানে সময় রায়নার আমি একটা পোস্টে মানে ফেসবুক পোস্টে মানে আর কি আমি যদি পাই আমি এখানে দিয়ে দেবো, কিন্তু মানে সে মানে এরকম এর আগেও সময় রায়নাকে নিয়ে ভালগার জোকস নিয়ে অনেক পরিমাণে এই ধরনের মানে মানে কন্ট্রোভার্সি হয়েছে। তো সেখানে সময় রায়না আর কি সরি বলা তো দূরের কথা, কিছু মাসের আগের ঘটনা, সেখানে সময় রায়না বলে আর কি মানে আমার কাজ না আর কি, মানে আমার জোক শুনে যদি কোনো স্কুলের বাচ্চা আর কি বিগড়ে যায় বা সমাজে যদি কোনো কুপ্রভাব পড়ে, তো আমার সেটা কোনো গ্যারান্টি না। আই অ্যাম এ কমেডিয়ান, মানে আই উইল ক্র্যাক জোকস, আইদার ইট ইজ ব্যাড অর গুড, ইটস আপ টু ইউ, মানে এরকম একটা কিছু লিখে ও ফেসবুকে পোস্ট করে। মানে বুঝতে পারছো, মানে আলটিমেটলি মানে আমি মানে এই জিনিসগুলো মানে যত সময় বাড়বে, মানে যে কথাগুলো আমরা মানে এখনো মানে মানে ভাবিনি, সেই জিনিসগুলো অলরেডি মানে আলটিমেটলি মানে আর কি এই ধরনের মানুষেরা না কানের মধ্যে ঢুকিয়ে দেবে। এটা হয় না, যে জিনিসটা আমরা কখনো ভাবি না, বারবার যদি সেটা মানে বিভিন্ন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের কানে ঢুকিয়ে দেয়, তো ইয়াং জেনারেশন মানে মধ্যে অটোমেটিকলি এই ধরনের চিন্তা আসতে থাকবে। মানে আমি এখানে আমার এখানে 18+, আমি এখানে মানে সরাসরি কথাটা বলছি, ঠিক আছে? মানে ধরো এই যে মানে বিভিন্ন যারা পন্ড সাইটসে যায়, সেখানে হচ্ছে মানে কী বলে স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, এই ধরনের নোংরা নোংরা ভিডিও তো সবাই দেখেছো। কিন্তু ভাবো তো আমাদের বাবাদের সময় কখনো আমরা এই জিনিসটা স্বপ্নেও কল্পনা করতে পেরেছি? কিন্তু কোথাও না কোথাও, আমি বলছি না সমাজ এখনও পর্যন্ত অত পরিমাণে অধঃপতনে গেছে, কিন্তু স্টিল মানে এই ধরনের মানে যখন কন্টেন্ট আমাদের মানে মানে কী বলে মানে যদি কখনো ইউটিউবে এরকম নর্মাল হয়ে যায়, মানে না যে কোনো জিনিস নর্মাল করে দেওয়া, যে মানে বোনকে নিয়ে নর্মাল, মানে মাকে নিয়ে নর্মাল, বাবাকে নিয়ে নর্মাল, এই ধরনের যখন সেক্সুয়াল অ্যাঙ্গেল সব কিছুকে নর্মাল করে দেওয়া হবে সমাজে, তখন অবভিয়াসলি মানে তখন সমাজ মানে যেটা হয় না, বা সব কিছুর একটা বাউন্ডারি লাইন থাকে, তখন আমরা বাউন্ডারি লাইনও এই সমাজ পুরোপুরি ক্রস করে ফেলবে। আর সেটাই মানে আমাদেরকে করানো হচ্ছে। এবার বলতে পারো এটা মেবি ইলুমিনেটি করছে নাকি তা কোনো অন্য কোনো পাওয়ার আছে, আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে সমাজে আর কি। আর এতে প্রবলেমটা কি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অলরেডি মানে কী বলে মানে এই যে ইন্টারনেটের যে কন্টেন্ট মিডিয়া, এটাকে কিন্তু মানে রেগুলেট করার জন্য অলরেডি কিছু ল আনার চেষ্টা করছে আর কি পুরোপুরি, কিন্তু বিভিন্নভাবে মানে অনেকে বাধা দিচ্ছে যে ইন্টারনেটে যেমন একটা এটা নিউট্রাল থাকে, কেউ যেন এটাকে কন্ট্রোল না করে, মানে এটা ফ্রিডম অফ স্পিচের জন্য, যেন মানুষের সমানভাবে অধিকার থাকে সমানভাবে কথা বলা। ঠিক আছে, এটার পিছনে একটা যুক্তি আছে, কিন্তু এই ধরনের যে সময় রায়না বলো বা এই ধরনের যে ভালগার জোকস, যেগুলো সমাজকে একটা বিচ্ছিরিভাবে মানে এফেক্ট করে আর কি যাকে বলে, তবে এখানে হয় না প্রবলেমটা যে নিউট্রাল, যে মানে যারা এটা সম্বন্ধে বোঝে আর কি, যারা এই যে ইন্টারনেটে যে আমরা নিউট্রাল ভাবটা পাই, আমার ইচ্ছা হলো আমি আমার প্রধানমন্ত্রীকেও ক্রিটিসাইজ করতে পারি, আমার মানে ইচ্ছা হলো আমি মাহিন্দ্রা কোম্পানির মানে মানে সিইওকেও মানে ক্রিটিসাইজ করতে পারি, এই যে একটা সাধারণ মানুষ হয়ে আমাদের যে একটা মানে বেসিক যে রাইটস আর কি পুরোপুরি, কিন্তু মানে এই রাইটসটা এদের জন্য গভর্নমেন্ট আমাদের থেকে কেড়ে নেবে। মানে গভর্নমেন্টের আমি দোষ দিচ্ছি না, মানে এরকম যদি সমাজে আর কি সব ভালগার জোকস এরকমভাবে অহরহভাবে দেয়, আর আমাদের যে অ্যালগারিদমগুলো আছে, ইনস্টাগ্রামের অ্যালগারিদম বলো, ফেসবুকে অ্যালগারিদম বলো, যত রকমের নোংরা কন্টেন্ট, যত রকমের কোনো কিছু, মানে সেইগুলো মুখের মধ্যে ছুঁড়ে মারবে। ইনস্টাগ্রামে যদি কেউ টার্মস অফ কন্ডিশন পড়ে, ওখানে কিন্তু পরিষ্কার লেখা আছে টার্মস অফ কন্ডিশনে, মানে যে নিউডিটি থেকে শুরু করে নিউড ফটো থেকে শুরু করে যে কোনো রকমের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে প্রাইভেট পার্টসকে দেখানো, এগুলো যদি কেউ আপলোড করে তাহলে কিন্তু ইনস্টাগ্রাম সেই অ্যাকাউন্টকে ব্যান করে দেবে বা সেই ভিডিও ডিলিট করে দেবে। কিন্তু মানে আইরনি ইজ দেখো, মানে মানে কী বলে অ্যালগরিদম কীভাবে কাজ করছে, মানে যে মেয়ে যত পরিমাণে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, যে মেয়ে যত পরিমাণে ল্যাংটা হয়ে আর কি নাচছে, সেই ভিডিওগুলো সব থেকে বেশি পরিমাণে ভাইরাল যাচ্ছে। আর ইনস্টাগ্রাম সেখানে যদি রিপোর্টও করো তুমি, সেখানেও কোনো অ্যাকশন নিচ্ছে না। অদ্ভুত মানে 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 আমাদের দেশে আর কি মানে মানে কী বলে, এটা তো বেশি দিনের না, মানে এরকম যদি চলতে থাকে গভর্নমেন্ট কী বলে মানে মানে কোনো ল আনতে বাধ্য, এই ধরনের মানে ভালগারিটি সমাজে যাতে স্প্রেডকে আটকানো যায়। এমনি গভর্নমেন্ট মানে কী বলে মানে কিছু বছর আগেরই তো ইনসিডেন্ট, মানে পর্ন ভিডিওস মানে নোটিস করবে, পর্ন ভিডিওস কিন্তু তুমি ভিপিএন ছাড়া খুলতে পারবে না। ভালো কাজ করেছে গভর্নমেন্ট এটা আর কি পুরোপুরি, মানে এটা তো ঠিক সেম কাজই আর কি। তারপর আমি একটা কথা বলি, মানে আমাদের সময় আমরা যারা 90s কিড, তো সেখানে আর কি আমাদের সময় স্প্লিটস ভিলা, রোডিজ, মানে এরকম টাইপের প্রোগ্রাম তো মানে মানে খুব ছিল, মানে এই বলতে পারো আর কি তখন শুভে শুভে এই ওয়েস্টার্ন কালচার আমাদের মানে ডুববে সেই ধরনের প্রোগ্রাম এমটিভির মাধ্যমে আর কি আমাদেরকে দেখানো হতো। তো সেই সময় ছোটোবেলায় হেভি মজা পেতাম এইসব দেখে। তো সেই সময় আর কি রঘু যে যে ছিল আর কি, তো ওখানে তুমি যারা এইসব দেখেছে তারা আমাকে কমেন্ট করে জানাও। তো ওখানে তুমি একটা নোটিস করবে, এই যে এখন যে কিছু কিছু মানে কী বলে, এখন নাই ছেলেদের মধ্যে কিছু সংখ্যক ছেলে আছে যাদের ঘটে একটু বুদ্ধি হয়েছে, নাহলে তো ম্যাক্সিমাম ছেলে এখনও গাধার বাচ্চা, মানে নিজের বউকে ল্যাংটো করিয়ে বউ ঘুরে বেড়াবে, তাতেও এখনকার ছেলেদের কোনো মানে প্রবলেম নেই। যদি যদি আমি ভুল না বলে থাকি, নিজের বন্ধুবান্ধবদের দেখো আর কি।
তো তো ব্যাপারটা হচ্ছে ওখানে আর কি দেখবে নোটিস করবে, আমি অনেকগুলো এপিসোড তখন ছোটোবেলায় দেখতাম, তখন বুঝতাম না তো কিছু, তখন আমার এখনও মনে আছে। মানে ওখানে যদি কোনো ছেলে বলে যে আমার গার্লফ্রেন্ডের এত পরিমাণে আর কি মানে বয়ফ্রেন্ডস ছিল, বা এতগুলো মানে এত পরিমাণে বডি কাউন্ট ছিল, তাই ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি, বা আমি জানতে পেরেছি বিয়ে করতে গিয়ে যে আমার ওয়াইফের এত পরিমাণে বডি কাউন্ট, তাই আমার কী বলে আমি সেই সম্বন্ধটা আর এগোইনি। মানে মানে আজকের যুগে দাঁড়িয়ে মানে সাইন্টিফিক্যালি মোরালি সবাই বুঝতে পারছে যে ওয়াই বডি কাউন্ট ম্যাটার্স। আর কেউ যদি চায় আমি এটা নিয়ে তো ভিডিও করবো, যে বডি কাউন্ট নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আরও এই মানে অ্যাওয়ারনেসের জন্য আমি ভিডিও করবো। এখনকার যুগে মানুষ বুঝতে পারছে, কিন্তু সেই সময় রঘু, তারপরে হচ্ছে রণবীর না কি যেন নাম, মানে ওরা সেই ছেলেটাকে রীতিমতো হিউমিলিয়েট করতো, বাপ মা তুলে কিস্তি মারতো, যে মেয়েটা 1000টা বডি কাউন্ট, তাতে তোর বাবার কি, বেশ করেছে ও 1000টা বডি কাউন্ট করেছে, তাই বলে তুই ওকে ছেড়ে দিবি? মানে এই ধরনের মানে প্রবলেমটা কি দেখো, মানুষ ম্যাক্সিমাম মানুষ চিন্তা ভাবনার ক্ষমতা কিন্তু ম্যাক্সিমাম মানুষের নেই। আমরা ম্যাক্সিমাম মধ্যবিত্ত গরিব মানুষেরা এত পরিমাণে নিজের জ্বালায় জর্জরিত, নিজের কাজে জর্জরিত, তারা যে একটু শান্তি করে আরামসে একটু যে ভাববে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, মানে দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ প্লেজার ইন দেয়ার লাইফ। দ্যাট ইজ দ্য হার্ড ট্রুথ আর কি। তো আলটিমেটলি টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া মানে যা ঠুসে দিয়েছে সেই সময় ইয়াং যে ওই 90s কিডের মধ্যে যা ঠুসে দিয়েছে, মানে এই টিভি এইসব ফালতু মার্কা এইসব ইয়েগুলো, সেগুলোই হচ্ছে ম্যাক্সিমাম এখনও পর্যন্ত আমাদের জেনারেশনের ছেলেরা, ওই মেয়েরা ওইসবই বিশ্বাস করছে। তো এইগুলো প্রবলেম আর কি পুরোপুরি। তো আমার তো মতে আর কি এই ধরনের যদি ভালগারিটি দিনের পর দিন বাড়তে থাকে, তো গভর্নমেন্টের এটা নিয়ে কোনো মানে ল আনা উচিত। মানে এরকম তাহলে নিউট্রালাইজ রেখেই বা লাভ কি, যদি মানে একদম সব কিছু এরকম মানে 7-এ পড়া বাচ্চা যদি এখন স্বপ্ন দেখে নিজের মাকে নিয়ে, মানে বলতেও আমার লজ্জা লাগছে, মানে তাহলে তো এরকম সমাজের থেকে আর কি গভর্নমেন্টের ল এনে এটাকে স্ট্রিক্ট করাই বেটার।